বন্ধুরা নমস্কার। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ঘুগনি। মটরগুলো 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি, এখন সুন্দরভাবে ভিজে গেছে। আমি প্রেসার কুকারে দিয়েছি আর হলুদ দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, নুন দিয়েছি। এবার আমি এটাতে 2-3টে সিটি মেরে নেব। দেখুন কীরকম নরম হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রাখবো। তারপর এদিকে কড়াইতে নুন দিয়ে ভেজে নেব আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে যা যা মশলা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু একবারে বেটে দিয়ে দেবো। হলুদ আর নুনটা দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এদিকে মশলার একটা পেস্ট করে রেখেছি, এই মশলার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদও দিয়ে দেবো। এবার জিরে ধনে সব পরিমাণ মতো 1 চামচ 1.5 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে কষতে থাকবো। এটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি মটরটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে। দেখুন কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি মটরটা ঢেলে দেবো এর মধ্যে। এটা একটু নেড়ে নেবো ভালো করে, নেড়ে চড়ে আমি এটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর চলে এলাম বন্ধুরা। এবার দেখছি আমি এটা হয়ে গেছে কি না। তো এটা হয়েই গেছে। আমি এবার এটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে একটু নাড়বো, নেড়ে ভালো করে এবার নুনটা একটু চেক করব, নুনটা চেক করে আমি নামিয়ে নেব। ঘুগনিটা দেখুন কত ভালো হয়েছে, একদম গাঢ় গাঢ়। চামচ দিয়ে তুলেও শুধু খাওয়া যাবে, পাউরুটি দিয়েও খাওয়া যাবে, যা কিছু দিয়ে খেতে পারেন, ভালো লাগবে খেতে। এর ওপরে একটু শসা একটু পেঁয়াজ ছড়িয়ে দিলে তারপরে আপনারা এবার খেতে পারবেন, খুব ভালো লাগবে মুখরোচক খাবার।